আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় কলেজের ভাই বোন, সরি ফর লেট। কয়েক মিনিট লেট হয়ে গেছে আসলে ক্লাসে ঢুকতে। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা এবং দেখা যায় কিনা? ওকে, ইংলিশের একদম বেসিক থেকে আমরা পড়তে চাই ইনশাআল্লাহ। আমরা দ্রুত ক্লাসে জয়েন করে ফেলি। ওকে, দেখা যাচ্ছে না? কি দেখা যাচ্ছে না বলেন? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। আজকে আমরা ইংলিশ লেকচার 1 ইংলিশ লেকচার 1 আজকে আমরা পড়বো। ইংলিশের একদম বেসিক টক, একদম বেসিক থেকে পড়বো, কেমন? আমি ইংলিশের বেসিক থেকে পড়বো ইনশাআল্লাহ। ইংলিশের যে 14 গোষ্ঠী আছে, ইংলিশের 14 গোষ্ঠী ক্লিয়ার। এই ইংলিশের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, তাহলে আমাদের চাকরি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, ক্লাসের নোটস পাই নাই, পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, পেয়ে যাবেন। যারা কারেন্সি নোট পান নাই তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ইংলিশকে বেসিক থেকে পড়তে চান কারা কারা, আর অ্যাডভান্স থেকে পড়তে চান কারা কারা? আচ্ছা, বেসিক থেকে পড়তে চাই আর হচ্ছে অ্যাডভান্স লেভেল থেকে পড়তে চাই। অ্যাডভান্স লেভেল, তাহলে বেসিক থেকে কারা কারা এবং অ্যাডভান্স লেভেল থেকে কারা কারা পড়তে চান একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওয়াসিম আকরাম হাসান আমাদের সাথে দেখা শোনা যাচ্ছে। সৌরভ রয় জয়েন করেছেন, ক্লিয়ার। আসাদুজ্জামান খান জয়েন করেছেন, থ্যাংক ইউ। ফাতিমা বিনতে নূর আছেন আমাদের সাথে, জি স্যার, ক্লিয়ার। নুরুল নবী রানা আছেন আমাদের সাথে, ক্লিয়ার। হোসেন আলী জয়েন করেছেন, ওকে। প্রার্থনা রয় আছে আমাদের সাথে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আসসালামু আলাইকুম। অ্যাডভান্স থেকে পড়তেছি শাহরিয়ার শাওনা, থ্যাংক ইউ স্যার। ক্লোজ, ভালো করে পড়বা, পড়াবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বেসিক থেকে পড়তে চাই স্যার উম্মে তাবাসসুম নূর, ওকে। তাহলে আমরা বেসিক টু অ্যাডভান্স থেকে পড়তে চাই, বেসিক থেকে পড়তে চাই অ্যাডভান্স থেকে ওবাইদুল্লাহ ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের যে ক্লাসটি হবে এটা হলো বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স, অ্যাডভান্সড হবে, এটাই হবে আমাদের, ঠিক আছে? একদম বেসিক না, একদম অ্যাডভান্স না, দুটোই আমাদের দরকার, ঠিক আছে? বেসিক থেকে পড়তে চাই কারণ অনেকের ক্ষেত্রে ঝামেলা, অনেকে আছেন আপনারা অনেক দিন পড়াশোনার বাইরে ছিলেন, তাদের পক্ষে হয়তো ছোট ছোট বিষয়গুলো ভুলে গিয়েছেন, ঠিক আছে? ইংলিশ গ্রামারের এই বেসিক জায়গাগুলো থেকে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা যে টার্গেটটা নিয়েছি, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট এন্ড বি সিরিয়াস। সামনেই সার্কুলার হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, ভাই, হ্যালো। খুব শীঘ্রই সার্কুলার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা আমরা যুদ্ধে জয়লাভ করতে চাই। যুদ্ধে যখন নেমেছি, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার ইনশাআল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। ওকে, আচ্ছা, একদম ভেরি সিম্পল বিষয়গুলো আমরা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে বেসিক টক, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে বেসিক টক। টক মানে টক না, বেসিক টকস অফ ইংলিশ গ্রামার, বেসিক টকস অফ ইংলিশ গ্রামার, ক্লিয়ার? বেসিক টকস অফ ইংলিশ গ্রামার, ওকে। বেসিক টকস অফ ইংলিশ গ্রামার একদম বেসিক থেকে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করছি এই ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ওকে, নূর ইসলাম ইংলিশ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বেসিক টকস অফ ইংলিশ গ্রামার মানে হচ্ছে বেসিক মানে একদম বেসিক, টকস মানে হচ্ছে আলোচনা, ইংলিশ গ্রামারের বেসিক টকস আলোচনা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আর রেকর্ড ক্লাস তো গ্রুপে আছে ভাই, খুঁজে না পাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ স্যার। আপনার দোয়ার সাথে থাকলে ইনশাআল্লাহ সম্ভব ইনশাআল্লাহ। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। ওকে,
ঠিক আছে, আচ্ছা আমরা একদম শুরু করছি প্রিয় কলেজের ভাই বোন, একদম শুরু করছি। একটা কোশ্চেন দিয়ে শুরু করি, কেমন? একটা কোশ্চেন দিয়ে শুরু করি। এই কোশ্চেনটা হচ্ছে, একটা প্রশ্ন আসছে যে আই, একদম বেসিক থেকে, আই গো টু লন্ডন, একদম বেসিক থেকে। ওকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি হবে? হ্যাঁ, একদম বেসিক থেকে যে প্রশ্নগুলো হয়, আমরা একটা সেন্টেন্সের যে পার্টস অফ স্পিচ যে বিষয়গুলো আছে এটা আমাদেরকে জানা দরকার, কেমন? এইখানে যে বিষয়টা আছে সেটা হলো এই যে পার্টটা আছে, এই সেন্টেন্সের যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? বি নাম্বারটা হচ্ছে সাবজেক্ট, সি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব, ডি নাম্বারটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। এটা কি হবে? এটাই প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে আমাদের শুরু হলো আজকের ইংলিশ। ওকে, আচ্ছা জিকে মনে থাকে না স্যার? জিকে মনে থাকতে হবে। তাহলে আই গো টু লন্ডন, আই গো টু লন্ডন, ক্লিয়ার? এই লন্ডনটা কি হবে? এইটা হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট, এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। আর এটা কি? এটা হচ্ছে ভার্ব। এটা কি ভাই? এটা হচ্ছে ভার্ব, ভার্ব। তাহলে এটা কি হবে? এটা কি অবজেক্ট? এটা কি? এটা হচ্ছে অবজেক্ট, তাই না? গুড, এটা হচ্ছে অবজেক্ট। এই জন্য আমরা এই যে চাকরি পরীক্ষায় বারবার ফেল করি, দেখেন। ওকে, শারিয়া শাওন, ওয়াসিম আকরাম, দেখেন কি একটা অবস্থা। শিরিন শিলা আছে আমাদের সাথে, ফরিদ ইসলাম, দেখেন ভাই আমরা যে মাস্টার্স পাস করছি, যে তাসনুবা ইয়াসমিন বলছে অ্যাডজেক্টিভ, আফিফ আহমেদ বলছে অবজেক্ট। এই যে আমাদের ইংলিশের দুর্বলতা, ইংলিশের দুর্বলতা, ঠিক আছে? স্যার সময় বেশি দিতে হবে স্যার, আপনি সময় কম দেন ভাই। আপনি মন খারাপ করেন না, মন খারাপ করেন না, আমি সময় কম দেই একটা, ঠিক আছে? এটা ঠিকই বলছেন, কিন্তু আপনি তো বলতে পারেন যে স্যার আপনি কোর্স ফি বেশি বাড়াই নেন, কোর্স ফি 3000 টাকা নেন, 5000 টাকা নেন, এটা তো বলেন না ভাই। 1 ঘন্টা যায়, কলিজা ছিঁড়ে যায় ভাই। আমি তো আপনাকে একটা জায়গায় তুলে দিচ্ছি, ওই জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, ওই জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এখন প্রশ্ন হলো প্রিয় কলিজার ভাই বোন, আমরা সবাই ম্যাক্সিমাম আনসার করতেছি অবজেক্ট, তাই না? তাহলে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, কি পড়েছি? আমরা পড়াশোনা করেছি সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপরে কি? তারপর হচ্ছে অবজেক্ট। এই তিনটা জিনিস আমরা পড়েছি। সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপরে কি? অবজেক্ট বসে। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এটা যদি ভার্ব হয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে নিশ্চিত অবজেক্ট। এখন এইটা পরীক্ষায় আসছে, আনসার করছি অবজেক্ট। আর সাদিয়ারে ফোন দিলাম, সাদিয়া এবার চাকরি নিশ্চিত, সাদিয়া চাকরি নিশ্চিত, তোমাকে এবার আমি ঘরের বউ বানাই নিয়ে আসতেছি, তুমি জাস্ট ওয়েট করো, ক্লিয়ার? কিন্তু দেখা গেল যে পরীক্ষায় আপনি ফেল করছেন, জিরো, বিশাল জিরো পেয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। ওকে, তার মানে হলো আমরা এই যে মাস্টার্স পাস করে এসে আমরা এখন অবজেক্ট চিনি না, ক্লিয়ার? অবজেক্ট আমরা চিনি না। তাহলে আমরা সবাই খাতার উপরে কি করব? সবাই খাতার উপরে লিখবো হচ্ছে অবজেক্ট চেনার উপায়। কি চেনার উপায়? অবজেক্ট চেনার উপায়। অবজেক্ট আমরা কিভাবে চিনবো? জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, আনসার অফ হোয়াট, আর একটা হচ্ছে কি? আর একটা হুম। তাহলে এই হোয়াট আর হুম সমান সমান কি হবে? অবজেক্ট হবে, ক্লিয়ার? হোয়াট আর হুম সমান সমান কি হবে? অবজেক্ট হবে। তাহলে আনসার অফ মানে উত্তর, কিসের উত্তর? হোয়াট আর হুমের উত্তরটা সবসময় কি হবে? অবজেক্ট হবে, তাই না? তাহলে এই হোয়াট মানে কি, হুম মানে কাকে? আম্মু, আম্মু ডাকে তোমাকে,
কালো কালো আঙ্গুর খাওয়াবে। তাহলে হোয়াট আর হুম দিয়া আমরা সেন্টেন্সের ভার্বটাকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? একটা ভার্বকে প্রশ্ন করব। তাহলে সেই ভার্ব যদি উত্তর দিতে পারে তাহলে সেটি হবে অবজেক্ট। তাহলে এখানে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা বলছে আই গো টু লন্ডন, মানে কি? মানে হচ্ছে আমি যাই লন্ডনে, মানে আমি লন্ডনে যাই, ক্লিয়ার? তাহলে এই যে ভার্বটাকে যদি আমরা হোয়াট আর হুম দিয়া প্রশ্ন করি একটা, আমি কি যাই হয় না, আমি কাকে যাই হয় না, অর্থাৎ এই ভার্বের পরে অবজেক্ট আসছে না, ক্লিয়ার? এই ভার্বের পরে কি আসছে না? অবজেক্ট আসছে না। ভাইয়া ডাকতেছে, ভাইয়া নাকি অসুস্থ, দেখো তো ভাইয়া কি হয়েছে, ভাইয়ের গায়ে একটু ফু দিয়ে আসো তো, ফু দিয়ে আসো, ভাইয়ের গায়ে একটু ফু দিয়ে আসো। এই তুমি কোথায়? ওকে, তার মানে হচ্ছে আমি হচ্ছে না, তাই না? তার মানে হচ্ছে এটা অবজেক্ট হবে না, এটা অবজেক্ট হবে, এটা অবজেক্ট হবে না, এটা অবজেক্ট হবে না, ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা আরেকটা প্রশ্ন দেই, এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেন নাম্বার 2, এখানে বলছে আই রাইট আ লেটার। দেখেন, আই রাইট আ লেটার। এখন বলেন তো এই যে আ লেটারটা কি হবে? এটা কি হবে? এইটা কি হবে? এটা কি অবজেক্ট হবে, নাকি এটা অ্যাডভার্ব হবে, নাকি এটা অ্যাডজেক্টিভ হবে? বলেন এটা কি হবে? এটা তাহলে আই রাইট আ লেটার মানে আমি একটা চিঠি লিখি। তাহলে আমরা যদি হোয়াট অথবা হুম দিয়া প্রশ্ন করি, এই ভার্বটাকে, এই ভার্ব একটা উত্তর দিতে পারছে যে আই রাইট আ লেটার, তাহলে আমি কি লিখি? আমি একটা চিঠি লিখি। তাহলে এই ভার্বকে প্রশ্ন করে আমরা এটা পাচ্ছি, আমি একটা চিঠি লিখি, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট কেন কেন জানা দরকার? অবজেক্ট না জানলে সেন্টেন্স সম্পর্কে জানা যায় না, এবং ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিকই এটার সাথে জড়িত, প্রত্যেকটা টপিকই এটার সাথে জড়িত, বিশেষ করে রাইট ফ্রম ভার্ব এটার সাথে জড়িত, ক্লিয়ার? এখন বলেন যে আমি একটা চিঠি লিখি, তাহলে এই লেটারটা কি হবে? ওকে, আমরা প্রশ্ন করলাম যে আমি কি লিখি, তার মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, তাহলে চিঠি লিখি, কাকে লিখি এটা তো দরকার নেই, একটা জিনিস আছে। তার মানে হচ্ছে যে এইটা, এই হোয়াট আর হুম দিয়ে এই ভার্বকে প্রশ্ন করে এটা উত্তর আসছে না, তাই না? কিন্তু এটাতে আসতেছে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন দেই। এবার আরেকটা কোশ্চেন দিই, দেখি কি হয় এটা। ওকে, এবার আবার আরেকটা কোশ্চেন দিই। এই কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা বলছে, আচ্ছা এই কোশ্চেনটা বলছে আই আই লাভ সাদিয়া। এই যে এখানে কি বলছে? আই লাভ সাদিয়া। হ্যাঁ, তাহলে এই যে সাদিয়া আছে না, এই সাদিয়া, এখন এটা কি হবে? এটা কি অবজেক্ট হবে, নাকি এটা অ্যাডভার্ব হবে, নাকি এটা অ্যাডজেক্টিভ হবে? কেমন অ্যাডজেক্টিভ হবে? কি হবে এটা? ওকে, এটা কি হবে দেখেন, এবার দেখেন। তাহলে আই লাভ সাদিয়া, ক্লিয়ার? তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? আমরা এই লাভ ভার্বকে হট অথবা আমরা হুম দিয়া প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? হট অথবা হুম দিয়ে প্রশ্ন করব। তাহলে হুম মানে কি? হুম মানে কাকে, হুম মানে কি? কাকে। তাহলে কি আমি কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? তাহলে কাকে ভালোবাসি? তাহলে আমি সাদিয়াকে ভালোবাসি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি সাদিয়া আমি সাদিয়ারে ভালোবাসি, ক্লিয়ার? কাকে ভালোবাসি? তাহলে এই সাদিয়ারে কি হবে এটা? তাহলে এই সাদিয়াটা হবে একটা অবজেক্ট, ক্লিয়ার? তাহলে কি আর কাকে দিয়ে প্রশ্ন করব? কেমন? কি আর কাকে দিয়ে কি করব? প্রশ্ন করব, তাই না? আপনি বুঝতে পারবেন না? এবার দেখেন, তাহলে আমাদের তাহলে আমরা অ্যাডভার্বটা কিভাবে চিনতে পারি? তাহলে জাস্ট মনে রাখতে হবে যে অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব চেনার জন্য আমরা যে কাজটা করব, আনসার অফ হোয়ার, হোয়েন, হোয়াই
আর একটা হচ্ছে হাউ। এই চারটা উত্তর সমান সমান কি হবে? অ্যাডভার্ব হবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ঠিক আছে, অ্যাডভার্ব হতে হবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা? যখন দুইটা ওয়ার্ড থাকবে, দুইটা প্লাস ওয়ার্ড থাকবে, দুইটা প্লাস ওয়ার্ড থাকবে তখন এটা হবে অ্যাডভার্ব। আর যখন একটা ওয়ার্ড থাকবে তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। তাহলে একটা ওয়ার্ড থাকলে বলবো অ্যাডভার্ব, আর দুইটা একাধিক ওয়ার্ড থাকলে আমরা সেটাকে বলবো কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল কি বলবো? ফ্রেজ বলবো। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে একের অধিক মানে দুইটা বা প্লাস বা একের অধিক ওয়ান প্লাস ওয়ার্ড থাকলে আমরা এটাকে কি বলতে পারি? যে একটা প্লাস মানে একের অধিক ওয়ার্ড থাকলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন আমরা একটা ওয়ার্ড থাকলে বলবো অ্যাডভার্ব। ওকে, তাহলে এবারে একটা প্রশ্ন করি আমরা। এখানে প্রশ্নটা ছিল কি এইটা, আই গো টু লন্ডন। ক্লিয়ার? তাহলে এই যে টু লন্ডন, তাহলে এই যে টু লন্ডনটা আমরা প্রশ্ন করব কি দিয়ে? তাহলে আমি কোথায় যাই? আমি হোয়ার দিয়ে প্রশ্ন করলাম। ঠিক আছে, তাহলে আমি কোথায় যাই? আমি লন্ডনে যাই। হয়েছে কিনা? হয়েছে। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে? ওকে, এখানে ওয়ার্ড কয়টা? ক্লিয়ার? খেয়াল করতে হবে, এখানে ওয়ার্ড হচ্ছে দুইটা। কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। একটা হচ্ছে টু, একটা হচ্ছে লন্ডন, মানে দুইটা ওয়ার্ড মিলে। তাই ওয়ার্ড যখন দুইটা হবে তখন এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। ক্লিয়ার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যখন একটা ওয়ার্ড হবে তখন আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো। কেমন? ওকে, মানে অ্যাডভার্বটা হলো ভিত্তি, বেসিক। যখন অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু যখন অপশন থাকবে তখন আমরা দুইটা ওয়ার্ড থাকলে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর একটা ওয়ার্ড থাকলে বলবো শুধু অ্যাডভার্ব। ওকে, খুব ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। ঠিক আছে, বেসটা অ্যাডভার্ব। ফ্রেজ কখন? যখন একাধিক ওয়ার্ড অ্যাডভার্বের কাজ করে তখন এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝি নাই আজিমুল ইসলাম ভাই, বুঝেন নাই কেন? কেন বুঝেন নাই ভাই? তাহলে আমরা আচ্ছা, এখন না বোঝার কোনো কারণ নেই ভাই, না বোঝার কোনো কারণ নেই। তাহলে এখন কি বলছে এটা? দেখেন তো, আই গো টু লন্ডন। তাহলে এই যে গো ভার্বকে যদি আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি, তাহলে ইয়েস হয়। এটাকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি অথবা হোম দিয়ে প্রশ্ন করি, হয়? হচ্ছে না। তাহলে আমি কাকে যাই, কি যাই, হচ্ছে না। তার মানে হোয়ার দিয়ে যাচ্ছে। হোয়ার দিয়ে আমরা ভার্বকে প্রশ্ন করলাম, ভার্বটা উত্তর দিতে পারছে, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু ওয়ার্ড দুইটা, তাহলে এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? ওকে, এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু খেয়াল করেন রিকুইজ ভাই। আচ্ছা, এখন এই প্রশ্ন হলো যে আই গো হোম, তাহলে এই যে হোমটাকে আমরা কি বলবো? তাহলে এটা কি আমরা অ্যাডভার্ব বলবো নাকি আমরা অ্যাডজেক্টিভ বলবো নাকি আমরা নাউন বলবো? কি বলবো এটা বলেন? এটাকে আমরা কি বলবো? এখানে ওয়ার্ড কয়টা? তাহলে আমি কোথায় যাই, তাহলে হোম কে দিয়ে আমরা প্রশ্ন করব কি দিয়ে? হোয়ার দিয়ে প্রশ্ন করি। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা কোথায় যাই? আমি কোথায় যাই? তাহলে আমি কোথায় যাই? বাড়ি যাই। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি বলবো? বাবুল হোসেন বাবুল বলছেন থ্যাঙ্কস স্যার। ওকে, আদাব, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাইদুর রহমান, ওকে, জি স্যার, থ্যাংক ইউ। সালাউদ্দিন কিবরি আছেন, আমাদের শিরিন শিলা আছেন, বাবা শিরিন শিলা নায়িকা আছে আমাদের সাথে। শাইমা ইসলাম আছে আমাদের সাথে, অ্যাডভার্ব, থ্যাংক ইউ। জসিম আক্তার আসমা আছেন আমাদের সাথে, অ্যাডভার্ব, হ্যাঁ থ্যাংক ইউ। এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো না, কারণ কি? কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ড। ক্লিয়ার? এবার একটা কোশ্চেন দেখেন। কোশ্চেন হচ্ছে আই ওয়েন্ট টু লন্ডন yesterday ভাই। ইয়েস্টারডেটা কি হবে? ওকে,
এইটা হচ্ছে প্রশ্ন, আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা যে ইয়েস্টারডে কি হবে, এটা কি অ্যাডভার্ব হবে নাকি এটা কি অবজেক্ট হবে? আচ্ছা ওকে, অবজেক্ট হবে নাকি এটাকে আমরা নাউন বলবো নাকি আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো? ক্লিয়ার? তাহলে দেখেন এখানে বলছে ইয়েস্টারডে, কয়টা দিয়ে প্রশ্ন করতে হবে আমাদের অ্যাডভার্ব করার জন্য? হোয়ার, আরেকটা হচ্ছে হোয়েন, আরেকটা হচ্ছে হোয়াই, আরেকটা হচ্ছে হাউ। হাউ, ঠিক আছে? আমি চারটা এখানে লিখে রাখি তাহলে সুবিধা হবে, অন্য কালার দিয়ে লিখে রাখি। তাহলে আমরা নাম্বার 1 প্রশ্ন করব হোয়ার দিয়া, তারপর প্রশ্ন করব হোয়েন দিয়া, তারপর প্রশ্ন করব হোয়াই দিয়া, তারপর প্রশ্ন করব কি দিয়া? হাউ দিয়া। ওকে, হাউ দিয়ে প্রশ্ন করব। এই চারটা যে কোনো একটা দিয়ে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? এই ভার্বটাকে প্রশ্ন করে দিই। এখানে বলছে যে হোয়ার দিয়ে যাচ্ছে না, মানে এখানে বলছে হোয়েন। তার মানে হোয়েনটা কি? যেটা এটা হচ্ছে আনসার অফ হোয়েন, এটা হচ্ছে আনসার অফ হোয়েন। তাহলে হোয়েনের উত্তরটা সবসময় কি হবে? অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? তাহলে এটা টাইম বোঝাচ্ছে যে হোয়েন। তাহলে এই যে হোয়েন দিয়ে প্রশ্ন করলে, আমরা যদি প্রশ্ন করি তাহলে এই যে ইয়েস্টারডে। তাহলে আমি কবে গিয়েছিলাম? আমি টু লন্ডন, আমি লন্ডন গিয়েছিলাম কবে? ইয়েস্টারডে, গতকালকে গিয়েছিলাম। ক্লিয়ার? তার মানে হচ্ছে এইটা হলো একটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব দুইটা পাইলাম, যে টু লন্ডনটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছি। ক্লিয়ার? এখন প্রিয় স্টুডেন্টস আরেকটা জিনিস খেয়াল করেন, এখন ধরেন যে প্রশ্নটা আছে এইটা, প্রশ্ন হলো এটা, প্রশ্ন হচ্ছে এটা যে আই ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে টু, ওই সেন্টেন্সেরই একটা অংশ। ক্লিয়ার? তাহলে পুরোটাই লিখে দিই তাহলে সুবিধা হবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এইটা, আই ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে, ঠিক আছে, টু মিট an international conference. ক্লিয়ার? তো এইখানে বলছে যে এই যে টু মিট, এটা কোন পার্টিসিপেল স্পিচ হবে? আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাহলে এখন বলছে কি টু মিট। আচ্ছা এই যে টু মিটটা এটা কোন পার্টিসিপেল স্পিচ হবে? তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব, বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার হচ্ছে নাউন, এরকম থাকবে তাই না? তাহলে আমরা প্রশ্ন করব কি দিয়ে? হোয়ার দিয়ে, অথবা হোয়েন দিয়ে, অথবা হোয়াই দিয়ে, অথবা হাউ দিয়ে। তাহলে এই চারটা দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে বলছে কেন টু মিট, মানে হচ্ছে মিট করতে। টু মিট মানে কি? মিট করতে, মানে পার্টিসিপেট করতে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে একটা টু লন্ডন, এটা একটা অ্যাডভার্ব আমরা পাইছি, এটা একটা অ্যাডভার্ব। ইয়েস্টারডে এইটাও একটা অ্যাডভার্ব আমরা পাইলাম। ক্লিয়ার? টু মিট এটা কি হবে? তাহলে এইটা অ্যাডভার্ব অথবা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে আমরা প্রশ্ন করব কি দিয়ে? এই প্রশ্নটা ঠিক পরীক্ষা আসবে কিনা সেটা জানি না, তবে এই প্র্যাকটিসটা করলে পৃথিবীতে যতগুলো প্রশ্ন আছে, আপনার ইংলিশ গ্রামারের এই টাইপ পার্টস অফ স্পিচের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন আপনার কভার হয়ে যাবে। কেমন? কোনো সমস্যা নেই, বেশি বোঝা যাবে না ভাই, বেশি বোঝা যাবে না, কম বুঝতে হবে সব সময়। ঠিক আছে? সব সময় কম বুঝতে হবে, কম বুঝতে, বেশি বোঝা যাবে না। তাহলে এখন আমরা কি টু মিট, তাহলে এটা কি হবে? এটা টু মিটটা কি হবে? অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি এটা কি হবে? দ্রুত কমেন্ট করেন সবাই। তাহলে টু মিট মানে কি? দেখা করতে, মানে মিট করতে গিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে আনসার অফ কি? হোয়াই। আমি কেন গিয়েছিলাম? তাহলে এই যে হোয়াই দিয়ে ভার্বকে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তাহলে সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে টু মিট, এখানে ওয়ার্ড কয়টা? দুইটা। ওকে, এখন এইখানে যদি প্রশ্নটা হয় এরকম যে কনফারেন্স বাই বাসে গিয়েছিলাম, লন্ডনে গিয়েছিলাম বাই বাস তো সম্ভব না, তাহলে কি? বাই এরোপ্লেন, বিমান যোগে গিয়েছিলাম, তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে কি? এখানে আমি কিভাবে গিয়েছিলাম? হাউ। তাহলে হাউ দিয়ে ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাই না? এটা একটা অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার কিনা? এখন বিগত সালে একটা প্রশ্ন দেখি, প্রশ্নটা হচ্ছে দ্য ডোর ওপেনড
অটোমেটিক্যালি, ওপেন অটোমেটিক্যালি। আচ্ছা এটা কি হবে? এখানে বলছে দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, তাহলে এখানে যদি দা ডোর মানে কি দরজাটি, ওপেন মানে খুললো, অটোমেটিক্যালি মানে কি স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংক্রিয়ভাবে। তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই যে ওপেন ভার্বটাকে যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি, দরজাটা কিভাবে খুলছে, তখন এই ওপেন ভার্ব উত্তর দিচ্ছে যে দরজাটা খুলছে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি খুলছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কি হবে, এটা একটু দ্রুত কমেন্ট করবো আমরা। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে অটোমেটিক্যালি খুলেছে। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রশ্ন হলো, সামটাইমস আই গো দেয়ার, তাহলে এই যে সামটাইমস ওয়ার্ডটা কি হবে? দেখেন এই গ্রুপে আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 1000, এখানে প্রায় 100 জন হাফেজকে আমরা ফ্রি দিয়েছি। 100 জন হাফেজকে ফ্রি দিয়েছি, কিন্তু যাদেরকে ফ্রি দেওয়া হয় তারা ক্লাস করে না, তারা ক্লাস করে না, এবং ক্লাস নিচে করে না, মাঝে মাঝে এসে একদিন এসে হঠাৎ করে ক্লাসে ঢুকে, মানে ক্লাসের আগামাতে কিছুই বুঝতে পারে না, বলে স্যার ক্লাস ভালো নিতে পারে না, অথবা ফ্রি, অথচ ফ্রি। অথচ এই যে ফ্রি জিনিসটা আমি নেক্সট টাইম থেকে আমি চিন্তা করছি যে আর কখনো আমি কোনো ক্লাস ফ্রি দিব না। এই ক্লাসটা আপনি 1000 টাকা খরচ করে, আজকে যে ক্লাসটা হচ্ছে এটা 1000 টাকা খরচ করে এই ক্লাস পাওয়া সম্ভব না। আমি নেক্সট টাইম সিদ্ধান্ত নিয়েছি যে আর কোনো ক্লাসে কাউকে, নো ওয়ান, কাউকেই কোনো ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে না। কারণ দেখেন এখানে স্টুডেন্ট সংখ্যা 1000 প্লাস 1000-এর কাছাকাছি, কিন্তু ক্লাস করছে, লাইভ ক্লাস কতজন করছে, লাইভ ক্লাস কতজন করছে, এটা হলো ফ্যাক্ট। এই জন্য সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে আমাদের আর কোনো ফ্রি স্টুডেন্ট আমরা অ্যাক্সেস দিব না, কারণ ফ্রি দিলেই এরাই সব থেকে বেশি ঝামেলা করে। এরা ক্লাস করে না, মাঝে মাঝে একদিন ঢুকে, তারপরে 1 মাস পরে আসে, ক্লাস বুঝে না, স্যার পড়ে না, স্যার ভালো পড়ে না। কিন্তু ভাই এই যে ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা কি আপনার বোঝা যাচ্ছে? এটা একদম ঠিক, বুঝতে পারছেন? এবং আমি কম টাকায় পড়াই জন্যে এই আমার স্টুডেন্টরাই যাদেরকে ফ্রি দেয়, এরাই এত বাজে বাজে কমেন্ট করে, মাঝে মাঝে দেখলে মানে নিজেরা মনে হয় যে ভাই বিষ খাই, বিষ খেয়ে মরে যায়, এরকম মনে হয়। যাই হোক ভাই, সামটাইমস এটা হবে অ্যাডভার্ব, এই সামটাইমসটা কি হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এখন বলেন তো, না স্যার সবাই নেক্সট টাইম আর কোনো ফ্রি হবে না, আজকের পর থেকে আমাদের এই অনলাইন ব্যাচে আর কোনো ফ্রি হবে না, ফ্রি একদম জিরো, ফ্রি আজ থেকে আর কোনো ফ্রি কোনো স্টুডেন্টকে আর ফ্রি দেওয়া হবে না, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, আর কোনো ফ্রি হবে না। কারণ ফ্রি দিলেই ক্লাস করে না, ফ্রি দিলে ক্লাস করে না, লাইভ ক্লাস দেখেন এখানে স্টুডেন্ট সংখ্যা 1000, লাইভ করতেছে 163 জন, তাহলে কি হবে? তাহলে এখন বলেন তো, বিগত সালের প্রশ্নের সমাধান করে আপনি সমাধান করবেন, যেটা না বুঝবেন সেটা বলবেন, ঠিক আছে? আপনি ক্লাস করার পরে এই রিলেটিভ যতগুলো প্রশ্ন আছে এই রিলেটেড সকল প্রশ্ন, বিগত সালের প্রশ্ন সলভ করবেন, না বুঝলে আমাকে বলবেন। এখন বলেন তো এই যে এই সেন্টেন্সটা আছে, আমার প্রশ্ন হলো এই বাক্যে কয়টা অ্যাডভার্ব আছে, কয়টা অ্যাডভার্ব আছে, এইটা প্রশ্ন, বের করেন। এই বাক্যে কয়টা অ্যাডভার্ব আছে বের করেন।
না ভাই, এগুলো বলছি কেন, মনের ক্ষোভ থেকে। আমি দেখছি আমার স্টুডেন্ট সংখ্যা এখন পর্যন্ত 50,000 স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে, 50,000 পেইড ক্লাস। অনলাইনে যখন কোনো টিচার আমাকে নিয়ে কথা বলে, এমন কোন স্টুডেন্ট এটা রিপ্লাই দেয় না ভাই, মানে কি বলবো, এর থেকে দুঃখ আর হইতে পারে না যে আমি তাহলে কি পড়াইলাম ভাই, আমি কি শেখাইলাম তাদের। এই হলো বাস্তব, এটাই হলো জীবনের চরম বাস্তবতা। এই জন্য কম টাকায় পড়ানো আর ফ্রি পড়ানো, এই জিনিসগুলো খুবই খারাপ। দুইটা অ্যাডভার্ব আছে তাই না? তাহলে সেই দুইটা অ্যাডভার্ব কি কি? তাহলে সেই দুইটা অ্যাডভার্ব হচ্ছে সামটাইমস। তাহলে এটা হচ্ছে আনসার অফ, এটা কি, এটা হচ্ছে আনসার অফ হোয়েন, আনসার অফ হোয়েন। আর এখানে আছে দেয়ার, তাহলে এটা হচ্ছে কি আনসার অফ হোয়ার, আনসার অফ হোয়ার। ঠিক আছে, দুইটা অ্যাডভার্ব আছে এখানে। কয়টা অ্যাডভার্ব আছে? অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ সাইদুর রহমান। সামটাইমস এবং হচ্ছে দেয়ার। আচ্ছা, কখন রাখবো, তার মানে কি আজকের পর থেকে কি আপনি বের করতে পারবেন? এখন প্রশ্ন হলো, প্রিয় পরিচয় ভাবে দেখেন, আই ড্রিঙ্ক ওয়াটার, দেখেন তো এটা আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এই ওয়াটারটা কি হবে বলুন তো এটা? তাহলে এইখানে এই ওয়াটারটা কি অ্যাডভার্ব হবে, নাকি এটা অ্যাডজেক্টিভ হবে, নাকি এটা নাউন হবে, নাকি এটা অবজেক্ট হবে? বলেন কি হবে এটা? তাহলে এইটাকে রুলগুলো কবিতা আকারে দেন তাহলে ভাই, কোনো কবিতা আকারে হবে না। ড্রিঙ্ক, তাহলে দেখেন এই যে ড্রিঙ্ক, তাহলে আমরা ড্রিঙ্ক ভার্বটাকে প্রশ্ন করব কি দিয়ে? হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন, ঠিক আছে? যদি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করে এটা যদি ভার্ব উত্তর দিতে পারে, তাহলে সেটা কি হবে? অবজেক্ট হবে। আপনাদেরকে সবাইকে বলছি, প্লিজ প্রিয় কলেজের ভাই বোন, আপনারা পেজে একটা রিভিউ দিবেন সবাই, হ্যাঁ, পেজে একটা রিভিউ দিবেন। আচ্ছা, পেজে একটা রিভিউ দিবেন সবাই, ওকে? আচ্ছা, অবজেক্ট, অবজেক্ট ক্লিয়ার, হ্যাঁ, থ্যাংক ইউ। অবজেক্ট, থ্যাংক ইউ সো মাচ, ওকে। আচ্ছা, অবজেক্ট, তাহলে কোশ্চেন হলো, হি গিভস মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এই প্রশ্নে কয়টা অবজেক্ট আছে? এখানে কয়টা অবজেক্ট আছে? হি গিভস মি আ রোজ, হ্যাঁ, নীল অপরাজিতা বলছে আমাদের বইগুলো কি বেসিক সহ কিনা? ভাই, বই কেনার তো দরকার নেই, আমার বই আপনাকে কিনতে হবে, বিষয়টা এরকম না। আমি বই সবার কাছে বিক্রি করি না, কিছু মানুষ আমার বই কিনে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। কয়টা অবজেক্ট আছে? এখানে অবজেক্ট কয়টা? এখানে অবজেক্ট হচ্ছে দুইটা। হি গিভস মি মানে কাকে, তাহলে এটা আমরা হোম দিয়ে প্রশ্ন করব, কেমন? আর রোজ, তাহলে কি, তার মানে হচ্ছে হট। তাহলে সে আমাকে কি দিয়েছিল? রোজ দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তার মানে এই সেন্টেন্সে, আচ্ছা এই সেন্টেন্সে কি হবে? এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে, ক্লিয়ার, ওকে। তার মানে হচ্ছে, এবার দেখেন আই, আচ্ছা দ্য ফিশ, কোশ্চেনটা দেখেন, দ্য ফিশ লিভ ইন ওয়াটার, এই যে ইন ওয়াটার কি হয়? তাহলে একটু আগে অবজেক্ট, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, কি হবে এটা? একটু বাংলা করে নিতে হবে। দা ফিশ মানে মাছেরা, দা ফিশ হচ্ছে প্লুরাল, ঠিক আছে, প্লুরাল।
দ্য ফিশ হলে ভার্বটার সাথে সবসময় প্লুরাল হয়, ঠিক আছে? দ্য ফিশ লিভ ইন ওয়াটার, এখানে লিভস হবে না, লিভ হবে। ওকে, তাহলে এই ওয়াটারটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে ইন ওয়াটার। তাহলে মাছরা কোথায় বাস করে? তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার দিয়ে প্রশ্ন করব, অথবা হোয়েন দিয়ে প্রশ্ন করব, অথবা হোয়াই দিয়ে প্রশ্ন করব, অথবা হাউ দিয়ে প্রশ্ন করব। এটা দিয়ে ভার্বকে প্রশ্ন করে দিই আমরা, হ্যাঁ? তাহলে এই যে ভার্ব কি উত্তর দিতে পারছে? তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, হ্যাঁ? অ্যাডজেক্টিভ তো হবে না, এটা ইন ওয়াটার আছে। তাহলে মাছেরা কোথায় বাস করে? পানিতে। তাহলে কোথায়? তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে এটা, যেহেতু ইন ওয়াটার দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করেছে, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ওকে, তাহলে একটু আগে ওয়াটার অবজেক্ট ছিল, আর এখন এটা ওয়াটারটা কি হয়ে গেছে? এই অবজেক্ট ওয়াটারটা এখানে হয়ে গেছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই জায়গা থেকে, যে জায়গা থেকে পড়াচ্ছি, এই জায়গা থেকে বেসিক ইংলিশে 3 থেকে 4টা প্রশ্ন পাওয়া যাবে এই বন্ধন। এরপর আরেকটা কোশ্চেন দেখেন। কোশ্চেন হচ্ছে এই প্রশ্নটা দেখেন, আই হ্যাভ আ ওয়াটার পট। দেখেন এখানে আই হ্যাভ আ ওয়াটার পট। তাহলে এই যে ওয়াটার পট, এইখানকার ওয়াটারটা কি হবে এটা? তাহলে এখানে অপশনটা হচ্ছে এরকম, অপশনটা হলো এরকম, অবজেক্ট, অ্যাডভার্ব, সি নাম্বার হচ্ছে নাউন, ডি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হবে এটা? এখন খেয়াল করেন, এখানে একটা জিনিস হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে পট। ওকে, ওয়াটার পট। ভাই এই প্রশ্নগুলোই আসছিল, আপনি আপনার বই আছে না, বইয়ে এই অ্যাডভার্ব থেকে যতগুলো প্রশ্ন আসে, এটা তো আপনার কাজ। আপনি বইয়ে ঢুকেন, বইয়ে যান, বইয়ে যাবেন, বইয়ের চ্যাপ্টার, অ্যাডভার্ব চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন আছে আপনি সলভ করতে চান, আপনি করতে পারবেন। আপনি বুঝেন না কেন? আমি আপনাকে যেটা পড়াচ্ছি আপনি এখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করেন, আপনি পারেন কিনা দেখেন। ওকে, এইখানে এইখানে ওয়াটারটা হচ্ছে, আমরা সবাই বলছি অবজেক্ট, তার মানে এই ওয়াটারটা এখানে অবজেক্ট নয়। কি নয়? তাহলে এখানে খেয়াল করেন, এখানে কি আছে? এখানে আছে ওয়াটার আর একটা পট, দুইটা ওয়ার্ড আছে দেখেন। তাহলে এই জিনিসটাকে আমি বলি, এটাকে আমি বলি হচ্ছে সতীন তত্ত্ব। সতীন, ধরেন সতীন আর হলো সতীন, খেয়াল করেন। তাহলে এটা হচ্ছে বড় সতীন, এটা ছোট সতীন, এক লোক দুইটা বিয়ে করছে, তাহলে এই দুইটা বইয়ের সম্পর্ক 203, ক্লিয়ার? 203, 203। এইটা হলো বড় সতীন, এটা ছোট সতীন। এইটার নাম হচ্ছে সাদিয়া। বড় সতীনের নাম কি? সাদিয়া। আর ছোট সতীনের নাম কি? নাদিয়া। একটা জিনিস খেয়াল করবেন, একটা লোক যদি দুইটা বিয়ে করে, এই দুইটা বউ কি একই বিছানায় থাকতে পারে? থাকতে পারে না। তার মানে এই যে বড় সতীন, এই যে বড় বউ, এর গুণটা একটু বেশি, আর ছোট বউ নাদিয়া, তার গুণটা একটু কম। এই জন্য একটা জিনিস খেয়াল করবেন, যখন দেখবেন যে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসছে বা দুইটা নাউন পাশাপাশি বসছে, তখন আগেরটা, এই আগেরটা বড় সতীন, এইটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যে পরেরটা, এই পরেরটা হয়ে যাবে নাউন। পরেরটা কি হবে? নাউন। এখানে খেয়াল করে দুইটা ওয়ার্ড আছে, একটা ওয়াটার আর একটা হলো পট। ক্লিয়ার? ওকে, তাহলে একটা হচ্ছে ওয়াটার আর একটা হলো পট, তাহলে দুইটা ওয়ার্ড একসাথে আছে, তাহলে আগেরটা আন্ডারলাইন করছে, এটাকে আন্ডারলাইন করছে, পটটাকে না। ওকে, পটটাকে না, এটাকে শুধুমাত্র ওয়াটারটাকে আন্ডারলাইন করা হয়েছে। ওকে, তাহলে এই যে এটা কি হবে? তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি হবে? ওকে, অ্যাডজেক্টিভ হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে একইভাবে ঢাকা ইউনিভার্সিটি, এই ঢাকা ইউনিভার্সিটি। এরপর হচ্ছে হোয়াইট বোর্ড, ইংলিশ বুক, তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে? ঢাকা, হোয়াইট, ইংলিশ। তাহলে এই যে ওয়ার্ডগুলো আর এই ওয়ার্ডগুলো, তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ।
আর এগুলো হচ্ছে নাউন, এগুলো হচ্ছে কি নাউন। এবার একটা জিনিস দেখেন, ইট ইজ আ সাদিয়া টেলিকম, অথবা আমরা এটাকে কি দিতে পারি, ইট ইজ সাদিয়া ফার্নিচার দিতে পারি। সাদিয়া ফার্নিচার, ক্লিয়ার? সাদিয়া ফার্নিচার। তাহলে এই যে সাদিয়া ফার্নিচার এখানে আছে, এখন প্রশ্ন হচ্ছে এই সাদিয়াটা কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। উম্মি তাবাসসুম নূর, এই ক্লাসটা তো রেকর্ড থাকতেছে, পরে টেনে দেখবেন কেমন? আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে ওয়ার্ড কয়টা? দুইটা। তাহলে সাদিয়া ফার্নিচার, তাহলে সাদিয়াটা কি হবে এখানে? স্যার আমার নাম নিয়েন না স্যার। সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাদিয়ার নাম নেওয়া যাবে না, সাদিয়া মন খারাপ করছে। ওকে, আচ্ছা সাদিয়া, তাহলে আমরা মনে করি সাদিয়া হচ্ছে একটা প্রপার নাউন। অপশন থাকবে কি? অপশন থাকবে এরকম একটা নাউন থাকতে পারে, প্রপার নাউন। ওকে, প্রপার নাউন। তাহলে কি হবে? তাহলে সতীন দত্ত বুঝতে পারছেন তো, তাই না? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো স্টিল ওয়াটার, এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল। স্টিল ওয়াটার, রানস ডিপ, বলেন দেখি স্টিলটা কি হবে? আচ্ছা প্রিয় কলেজের ভাই বোন, একটা কাজ করবেন, আমি তো রেগুলার কিছু ভিডিও ক্লাস করে দেই, আপনাদের গ্রুপে দেই, আপনারা একটু ক্লাসগুলো শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনারাই যদি শেয়ার না করেন তাহলে করবেটাকে বলেন? এই ক্লাসগুলো শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, আপনারা নিজেরাও নিজের প্রোফাইলে থাকবে, ক্লাসটা দেখতে পারবেন। আমি আশা করি যে আপনারা এখানে 1000 জন আছেন, আমি যদি একটা ক্লাস দিই, এই ক্লাসটা যদি আপনারা শেয়ার করেন, সবাই যদি শেয়ার করেন, তাহলে তো বরং ভালো হয়, তাই না? তাহলে একদিক থেকে আপনার অন্য কেউ দেখতে পারলো, আপনার আমাকে সাপোর্ট করা হলো। আপনারা কোনো রেসপন্সও করেন না, একটা ক্লাস দিলে যে একটু শেয়ার করে দিবেন তাও করেন না। মানে শেয়ার করতে কি লজ্জা লাগে নাকি ভয় লাগে নাকি, বুঝলাম না। আচ্ছা, ম্যাথ নাই, ম্যাথে আমরা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? স্টিল ওয়াটার, তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে যে কাজটা করবেন, এরকম দুইটা ওয়ার্ড আছে দেখেন, ওয়াটার একটা, স্টিল একটা। তাহলে এটা হচ্ছে একটা বড় সতীন, আর এটা হচ্ছে আরেকটা ছোট সতীন। ক্লিয়ার? সতীন। ও আমার ভাইরা, ভালো করে বুঝেন, যদি দুইটা ওয়ার্ড একসাথে থাকে, দুইটা ওয়ার্ড দুইটা নাউন একসাথে থাকে, তার মানে আগেরটা বড় সতীন আর পরেরটা ছোট সতীন, ঠিক কিনা? বড় সতীন সবসময় কি হবে? সবসময় কি হবে? আচ্ছা, বড় সতীন সবসময় কি হবে? সবসময় হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। স্টিলটা কি এখানে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে স্টিলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই প্রশ্নটা বিগত সালের পরীক্ষা আসছিল। হি ইজ আ disagreeable ম্যান।
এখন আমার মনে হয় যে আপনাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এইটাই চ্যাপ্টারে গেলে আপনার কাছে একদম পানি হয়ে যাবে, ঠিক আছে? আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। লেখা হয়েছে কিনা? শেয়ার করলে চাকরি চলে যাবে, রাইট? আচ্ছা, পেইড ক্লাস কি শেয়ার দেওয়া যাবে স্যার? না, এটা শেয়ার দেওয়ার দরকার নেই ভাই। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যেটা শেয়ার, হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা দেই ক্লাসের, বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেই না হোয়াটসঅ্যাপে, আপনারা ওই ক্লাসটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে। ডিসএগ্রিয়েবল ম্যান, ওকে ডান স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এখন কি আপনাকে অ্যাডজেক্টিভ দিলে বের করতে পারবেন? এখন কি বের করতে পারবেন কিনা? পারবেন কিনা এটা বলেন। আচ্ছা, প্রশ্ন হলো ইট ইজ আ পেন বক্স। ইট ইজ আ পেন বক্স, ক্লিয়ার? তাহলে পেনটা কি হবে বলেন তো? পেনটা কি হবে? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্লাসগুলো দেওয়া হয় ওই ক্লাসগুলো শেয়ার করবেন। এই পেইড ক্লাস তো শেয়ার করার সুযোগ নাই। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, বুলেট মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে যে ক্লাসটা দেওয়া হবে ওই ক্লাসটা শেয়ার করবেন, কেমন? ওই ক্লাসটা শেয়ার করতে হবে। ইসলাম কি বলছেন ভাই? আপনি একটু 1 ঘন্টা পরে ফোন দিন, আমি একটা ক্লাস নিচ্ছি, তো ক্লাস আছে। দেখা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, কোন ক্লাসটা শেয়ার করবেন আমি বলি। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছু ক্লাসের শেয়ার লিংক দিই, ওই ক্লাসটা শেয়ার করবেন, ঠিক আছে? এটা তো শেয়ার করা যাবে না, এটা তো পেইড বেস ক্লাস শেয়ার করা যাবে। এই যে রানী পাপড়ি বলছে হোয়াটসঅ্যাপে অ্যাড করেন স্যার। ভাই, এই আমাদের ফেসবুক যে গ্রুপে ক্লাসটা করতেছেন না, এই ফেসবুক গ্রুপে এখানে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া আছে। প্রয়োজনে আমরা লিংকটা আবারও শেয়ার করবো, আপনার লিংকে জয়েন করলে ক্লাস ঢুকতে পারবেন। অ্যাড নেই হোয়াটসঅ্যাপে কেন অ্যাড নেই? হোয়াটসঅ্যাপ অ্যাড হতে হবে। আচ্ছা, ইট ইজ আ পেন বক্স, তাহলে এই পেনটা কি হবে বলেন? পেন বক্স, তাহলে পেনটা, তার মানে হচ্ছে আজকের পর থেকে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অবজেক্ট এটা চিনলাম। এখন বলেন যে অবজেক্ট, আপনি কি অবজেক্ট দেখলে চিনবেন? অবজেক্ট, তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বে আর কোনো প্রবলেম আছে? না। অ্যাডজেক্টিভ আর কোনো প্রবলেম আছে বলেন? আজকের পরে এই 3টা হোমওয়ার্ক আপনারা এইচডব্লিউ দিবেন। এইচডব্লিউ, প্রিয় পরিচয় ভাই বোন, আপনারা যারা, আপনাদেরকে বলি যে যারা ইংলিশে দুর্বল, আমারই লেখা বই, এটা ইংলিশ গুরু, এই বইটা আপনার সাথে রাখতে পারেন। এই বইটা যদি সাথে, যারা এক সেট বই নিছেন তারা এই বইটা পাইছেন, যারা এক সেট বই নিতে চান না তারা এই বইটা নেবেন, ইংলিশ গ্রুপ।
এটা একটা স্ক্রিনশট নেন, আমার সাথে একটা স্ক্রিনশট নেন বইটার সাথে, এই বইটা ইংলিশ গ্রুপ, এই বইটা